আরেকটি প্রশ্ন হলো, ভাই বোন কত বছর বয়স হলে এক বিছানায় ঘুমানো উচিত নয়? আমরা এর সমাধান সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেয়ে যাই। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও যখন তার বয়স 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এবং এই নামাজের জন্য তাকে প্রহার করা শুরু করো যখন তার বয়স 10। দেখুন, 10 বা 7 উভয় অবস্থাতেই কারো জন্য নামাজের নির্দেশনা আসে না, নামাজ ফরজ হয় না। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতে বললেন, 10 বছরের সময় প্রহার করার অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেননি, শুধু নির্দেশ দিয়েছেন। কেন? এই 10 বছর বয়স থেকেই তার নামাজের এমন অভ্যস্ততা তৈরি হতে হবে, যখন তার উপর নামাজ ফরজ হবে 12 বছরের পর, জিন্দেগিতে যেন একক তো নামাজও তার কাজা না হয়, এইভাবে যেন সে প্রস্তুত হতে পারে, অভ্যস্ত হতে পারে। এজন্য 10 বছর থেকেই প্রহারের অনুমতি রাসূলুল্লাহ সাল্লাম দিয়ে দিয়েছেন। এই হাদিসের পরেই হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের বিছানাকে তোমরা আলাদা করে ফেলো। এখান থেকে ফুকাহায়ে কেরাম আমাদের জন্য যে মাসআলা বের করেন সেটি হলো, 10 বছর বয়স থেকেই প্রত্যেকের বিছানা আলাদা হবে। ছেলে ছেলে আলাদা হবে, ছেলে মেয়ে আলাদা হবে, আপন ভাই বোন আলাদা হবে, আপন 2 ভাই আলাদা হবে। অর্থাৎ 2 জন পুরুষ বা 2 জন 10 বছর বয়সী কেউ আর এক বিছানায় এক খাতার মধ্যে থাকবে না। অবশ্যই প্রত্যেককে আলাদা আলাদা ঘুমাইতে হবে। এটাই হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার আসে। কোথাও কোথাও জায়গার সংকুলনের অভাবে একসাথে অনেককে ঘুমাইতে দেখা যায়, কিন্তু সেখানেও মনে রাখতে হবে প্রত্যেকের বিছানা যেন আলাদা হয়। তোশক আলাদা, ল্যাপ আলাদা, বালিশ আলাদা, এমনকি মশারির মাধ্যমেও যেন প্রত্যেকের ঘুমকে আলাদা আলাদা করা হয় 10 বছর থেকে এর উপরের বয়সের, ছেলে হোক অথবা মেয়ে হোক। 2 ভাই একসাথে ঘুমিয়েছে, তো তার 2 ভাইয়ের জন্য আলাদা আলাদা মশারি থাকতে হবে, যদি উভয়ের বয়স 10-এর বেশি হয়। একজনের বয়স 7, আরেকজনের বয়স 10-এর বেশি, তাহলে অসুবিধা নেই। 2 জনের বয়স 10 হওয়ার সাথে সাথে 2 জনকে আলাদা করে দিতে হবে। 2 জন যদি বোন হয়, তাহলেও বয়স যদি 10 হয়, 2 জনের বিছানা আলাদা করে দিতে হবে। এমনকি মশারি 2 জনের আলাদা আলাদা হতে হবে। এটা শরীয়তের বিধান, ফুকাহায়ে কেরামের বিধান এমনই। অতএব আমরা আমাদের বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রেও 10 বছর পার হওয়ার সাথে সাথেই আমরা আমাদের বাচ্চাদেরকে বিছানাগুলোকে এভাবেই পরিষ্কার এবং আলাদা আলাদা করে দিব। আমরা তাহলে ইসলামের নির্দেশ মান্য করলাম বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের এই নির্দেশনাগুলো মেনে জীবনযাপন করার তৌফিক দান করেন।